নমস্কার বন্ধুরা, চলছে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষা। তোমাদের প্রত্যেকের পরীক্ষা কিন্তু দুর্দান্ত হচ্ছে। তার কারণ কি জানো? তার কারণ হয়ে যে আমার হাতে রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো। তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, কমেন্ট সেকশনে বা আমাদেরকে মেল করে তোমরা জানিয়েছো, তোমাদের বার্তা দিয়েছো যে তোমরা কিভাবে এই চ্যালেঞ্জার বইগুলোর থেকে হেল্প নিয়ে এই চ্যালেঞ্জার বইগুলো থেকে তোমাদের সারা বছরের অধ্যাবসায় করে পরীক্ষায় বসেছো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে বা যে বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কীরকম এসেছিল, পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বই তোমাদেরকে কিভাবে পথ দেখিয়েছে তা দেখবার পালা। তাহলে চলো একবার দেখে নিই এবছর 2024 উচ্চ মাধ্যমিকের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্নপত্রের অ্যানালাইসিস। তাহলে চলো শুরু করি 2024 উচ্চ মাধ্যমিকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্নপত্র কীরকম এসেছে এবং পূজা প্রকাশনী চ্যালেঞ্জার এই বই তোমাদের কতটা হেল্প করেছে সেটা দেখবার পালা। শুরু করে দিই আমরা একেবারে শর্ট প্রশ্ন থেকে। অর গেট, কমপ্লিমেন্ট গেট, এটি কোনটা লিখতে বলেছে। পেজ নাম্বার 6-এ পেয়ে যাবে এর অ্যান্সার। তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এমসিকিউ আমি 2-4টে দেখিয়ে দেবো, কারণ পরবর্তী দিকে বড় প্রশ্নগুলো দেখাতে একটু সমস্যা হয়ে যায় সময়ের কারণে। 3 নম্বর কোশ্চেন, এটাও 6 নম্বর পেজে রয়েছে, তাহলে দুটোই পরপর 6 নম্বর পেজে একটু দেখিয়ে দিই চট করে। এই যে দেখো, প্রথমটাই তারপরটাই 2-3 দুটো দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে পেজ নাম্বার 11-এ রয়েছে 5 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে পেজ নাম্বার 44-এ। আইপি অ্যাড্রেসের ড্যাশ বিটের হয়, পেজ নাম্বার 38-এ রয়েছে প্রশ্নোত্তর। পেজ নাম্বার 56, 7 নম্বর প্রশ্নটা 8 নম্বর প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার 56-এ। চলে যাই একটু চট করে পেজ নাম্বার 55, 56 বলেছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে উদাহরণ দিতে বলেছে। ফেসবুক, টুইটার, তো এখানকারগুলোর মধ্যে থেকে দিতে পারবে তোমরা। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 9, এটা রয়েছে নিম্নলিখিত কোন ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ প্রয়োজন হয় না। এটা পেজ নাম্বার 52, পেজ নাম্বার 54, এই দুটো পেজ মিলিয়ে রয়েছে। চলে যাচ্ছি তারপরের পেজে। কোশ্চেন নাম্বার 14, ইয়ার ডায়াগ্রাম, এটা রয়েছে পেজ নাম্বার 87-এ। পেজ নাম্বার 85-এ ইয়ার ডায়াগ্রাম সংক্রান্ত আরও একটা প্রশ্ন রয়েছে, একটু দেখে নিই তাহলে দুটো যেহেতু একই সংক্রান্ত প্রশ্ন। পেজ নাম্বার 85টা আগে দেখে নিই, তারপর 87। 85-এ রয়েছে 15 নম্বর প্রশ্নটা। এই যে ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে কোনটি ভ্যালিড রিলেশনশিপটা লিখতে বলেছে, এটার পেলাম 15 নম্বর প্রশ্ন। আর 87-এ রয়েছে আমার 14 নম্বর প্রশ্নটা, কোনটা ইয়ার ডায়াগ্রামের রম্বাস। ঠিক আছে, এই পেয়ে গেলাম। তারপর বলছি ডেটাবেসের রিলেশনের একাধিক ড্যাশ থাকতে পারে না, এটা রয়েছে পেজ নাম্বার 78-এ। চলে যাচ্ছি তারপরে 19 নম্বর প্রশ্ন, এমএস এক্সেল 2007-এ ওয়ার্কশিট ড্যাশটি কলাম থাকে, পেজ নাম্বার 105-এ রয়েছে এটা। 20 নম্বর প্রশ্ন রয়েছে পেজ নাম্বার 125-এ। 21 নম্বর প্রশ্ন রয়েছে পেজ নাম্বার 123। এবার চলে আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে 14টা প্রশ্ন, 14কে 14। এক্সএন ওয়ার গেট, হ্যাঁ, এটা ট্রুথ টেবিল লিখতে বলেছে, পেজ নাম্বার 21। এই যে ট্রুথ টেবিল লিখতে বলেছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা আবার এখান থেকে রয়েছে, একবারে দাগিয়ে রেখেছি, এই যে হাফ সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিল লিখতে বলেছে। এই দেখো পরপর দুটো প্রশ্ন একদম পরপর একই পেজ থেকে রয়েছে। আচ্ছা, এর অথবা রয়েছে পেজ নাম্বার 20-তে মাল্টিপ্লেক্সার সিলেকশন লাইনের কাজ কি, পেজ নাম্বার 20, ঠিক আগের পেজে রয়েছে, পেজ উল্টাতে হবে না। এই যে ঠিক আছে, এটা পেয়ে গেলাম একটা। আচ্ছা, তারপরে প্রশ্নটা একই জায়গাতেই রয়েছে। এই দেখো, এটি 4 বিট অ্যাডার সার্কিটে আউটপুটের মান সর্বাধিক কত হতে পারে, রয়েছে এটা। আচ্ছা, পেজ নাম্বার 62-তে রয়েছে 4-এর অথবাটা, ব্যান্ডউইথ বলতে কি বোঝো। পেজ নাম্বার 58-এ রয়েছে সিএসএমএ অথবা সিডির পূর্ণরূপটা লিখতে বলেছে। আচ্ছা, তারপর 7 নম্বর প্রশ্নটা আইএসপি পূর্ণরূপ লিখতে বলেছে, পেজ নাম্বার 75। একটু চটপট দেখি যে কটা দেখা যায়। 75 আইএসপি, এই যে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, পেজ নাম্বার 62-তে রয়েছে দুটি ওয়েব ব্রাউজারের উদাহরণ দিতে বলেছে, পেজ নাম্বার 62। চলে যাই চট করে 62, এই যে দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখতে বলেছে। এই যে ব্যান্ডউইথ, এর আগে দেখলাম, এই দেখো ব্যান্ডউইথ, এটাও রয়েছে 62 পেজে, একই পেজে দুটো প্রশ্ন। চলে যাচ্ছি তারপরে পেজে
পেজ নাম্বার 61 HTML অ্যাট্রিবিউটের কাজ কি, চলে যাচ্ছি পেজ নাম্বার 61। এই যে অথবা এর অথবাটা রয়েছে, এটাও রয়েছে আমাদের পেজ নাম্বার 53-তে। এই যে পেজ নাম্বার 70-তে রয়েছে HTML বি ট্যাগের কাজ কি, পেজ নাম্বার 70 চলে যাচ্ছি চট করে। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন ট্যাগগুলো কাজ দেওয়া রয়েছে, তার মধ্যে এটা একটা রয়েছে। পেজ নাম্বার 53-তে রয়েছে HTML ডকুমেন্টের প্রধান দুটি সেকশন কি রয়েছে। 11 নম্বর প্রশ্ন, ডেটাবেস ল্যাঙ্গুয়েজে দুটি DCL কমান্ডের নাম লিখতে হচ্ছে। 94 নম্বর পেজ এটা পেয়ে যাবে। 91-এ পেয়ে যাবে এর অথবাটাই, ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম অপেক্ষা DBMS ব্যবহারের সুবিধে কি লিখতে বলেছে। 93 পেজে রয়েছে 12 নম্বর প্রশ্নটা, উইক এন্টিটি বলতে কি বোঝায়। 93 চট করে চলে যাচ্ছি। 93 উইক এন্টিটি, এই যে উইক এন্টিটি কি বুঝতে পারছি নিশ্চয়ই। আচ্ছা, MS এক্সেল এর সেলের সংজ্ঞা দিতে বলেছে, পেজ নাম্বার 109। পেজ নাম্বার 109, এই যে সেলের সংজ্ঞা। হ্যাঁ, চলে আসি তারপরে। অথবা পেজ নাম্বার রয়েছে এটা 14 অথবা, পেজ নাম্বার 129-এ রয়েছে। টেবিলে কত প্রকার রিলেশনশিপ হয়, এই যে পেজে রয়েছে কত রকম রিলেশন তৈরি করা যায়। আচ্ছা, এবার আসছি আমরা বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন বলি। এখানে 5-7-35 রয়েছে। 3-এর A এটা রয়েছে 31 পেজে, চলে যাই 31। এই যে 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম এই বলেছে, সার্কিটটা তোমাদেরকে, সার্কিট বা ডায়াগ্রামটা তোমাদেরকে আঁকতে বলেছে। এই যে এটা 31-এ পেয়ে যাচ্ছ এটা। আচ্ছা, এর অথবাটা, বি এর অথবাটা রয়েছে এই নাম্বার প্রশ্ন, অক্টাল টু বাইনারি এনকোডার এর ট্রুথ টেবিল লিখতে বলেছে এবং সার্কিটটাকে আঁকতে বলেছে। পেজ নাম্বার 29-এ রয়েছে এটা, চট করে চলে যায় একটু 29। এই যে দেখো এখানে একটা অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি পূজা প্রকাশনী চ্যালেঞ্জারে, যে একই প্রশ্ন পড়লে তার সঙ্গে কিভাবে আরো সিমিলার প্রশ্নগুলো তোমরা করতে পারবে তার একটা দেওয়া থাকে। তো এখানেও দুটো প্রশ্ন রয়েছে, প্রথমটাই কমন চলে এসেছে তোমাদের ক্ষেত্রে। চলে যাচ্ছি তার পরের পেজে। 4-এর A কমন রয়েছে, HTML এর নিম্নোক্ত লিস্ট তৈরি করার জন্য কি কি প্রয়োজনীয় কোড সেটা লিখতে বলেছে। এই যে এখানে দিয়ে দিয়েছে নামগুলো, এগুলো কোড করতে বলেছে। এটা রয়েছে পেজ নাম্বার 64। এই যে কিভাবে কোড করা যাবে এটা এখানে দেওয়া আছে, লিস্টও দেওয়া রয়েছে, কিভাবে করতে হবে সেটা পেয়ে যাবে। আচ্ছা, পেজ নাম্বার 65-এ রয়েছে HTML এ ওয়েব পেজ 1.html থেকে এই ওয়েব পেজ 2.html কে লিঙ্ক কিভাবে করবে তার কোডটা লিখতে বলেছে। এই যে লিঙ্ক করার কাজ, এটা রয়েছে পেজ নাম্বার 65-এ। আচ্ছা, এইবারে টেবিলটা আঁকতে বলেছে, টেবিলটাকে লক্ষ্য করতে বলেছে এবং সেখান থেকে কিভাবে ডিজাইন করা যাবে সেটা লিখতে বলেছে। এটা রয়েছে পেজ নাম্বার 96। শর্ট করে একটু দেখিয়ে দিই 96। এই যে এরকমই রয়েছে, তবে অবশ্যই নামগুলো আলাদা থাকবে, স্বাভাবিক ব্যাপার, তোমরাও জানো। আচ্ছা, নেম অনুযায়ী ডেটাগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে বলেছে। যা যা প্রশ্ন আছে এটা এখানে তোমরা এটা করলেই বুঝতে পারবে। তারপরে চলে আসছি 6-এর B নাম্বারে, পেজ নাম্বার 117-এ রয়েছে MS এক্সেল 2007 এ ওয়ার্কশিটে সেল কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রয়োজনীয় ব্যাখ্যা করতে বলেছে। পেজ নাম্বার 117, 116, 117। এই যে MS এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং করার ধাপগুলো লিখতে বলেছে, একই প্রশ্ন। আচ্ছা, এর অথবাটাও কমন এসেছে, পেজ নাম্বার 116-তে রয়েছে। যা আমি বইটা বন্ধ করলাম, আবার বের করতে হবে। পেজ নাম্বার 116-তে চলে যাচ্ছি। এই যে ফাংশনের সিনট্যাক্সগুলো লিখতে বলেছে। এই যে এটা পেয়ে গেলাম তার আগের পেজে। আচ্ছা, এর প্রশ্নটা, এটা তো 128-এ পেয়ে যাচ্ছ, এটা কাউন্টের প্রশ্নটা। আর বি নাম্বার প্রশ্নটা MS এক্সেল কিভাবে রোয়ের হাইট বাড়ানো যায়, এটা পাচ্ছি আমরা 112 নম্বর পেজে। 112। এই যে কিভাবে হাইট পরিবর্তন করা যায়, রোয়ের উচ্চতা পরিবর্তন, হাইট পরিবর্তন পেয়ে যাচ্ছি আমরা তাহলে এখানে। অর্থাৎ বুঝতেই পারছো যে তোমাদের এই যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা হলো ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2024-এ, তাই তোমাদেরকে কতটা সহায়তা করেছে এই পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন দ্বাদশ শ্রেণীর এই বইটি।
আজকের মতো এই পর্যন্তই। পরীক্ষা তোমাদের ভালো হবে। আবার অন্য কোনো ভিডিওতে আবার কোনো অ্যানালাইসিস নিয়ে এসে হাজির হয়ে যাব এবং তোমাদের মনের কথা শেয়ার করব। ভালো থাকবে প্রত্যেকে।